Hi. Hi. Hello. Hello. How are you? I am fine. And you? Fine. আমাদের দিহান রোবট আছে না, ওর বিয়ার প্রস্তাব নিয়ে আসছে। কি? আমার রোবট আর তোর রোবটের সাথে যদি আমরা বিয়ে দিয়ে দেই? মানুষে মানুষে বিয়ে হয়, কিন্তু রোবটে বিয়ে এত এই প্রথম শুনলাম আমি। বাহ বাহ, আজকে ওয়েদারটা অনেক সুন্দর সুন্দর। আমি চাই এরকম একটা সুন্দর ওয়েদারে দিহান রোবটের সাথে দেখা করে আসি। Hi. Hi. Hello. Hello. How are you? I am fine. And you? Fine. Nice to meet you. Same to you. জানো, আজকাল ওয়েদারটা অনেক ভালো। আমার তোমার কথা খুব মনে পড়ছিল, তাই তোমার সাথে দেখা করতে আসলাম। হ্যাঁ, আমারও একই অবস্থা। আমারও তোমাকে না দেখে ভালো লাগছিল না, তাই তোমার সাথে দেখা করতে এসেছি। চলো আমরা এখানে বসে কথা বলি। ঠিক আছে, চলো। জানো, তোমাকে যেদিন প্রথম দেখলাম, যেদিন তোমার সাথে পরিচয় হলো, তারপর থেকে তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমারও তো এই একই অবস্থা। তোমার সাথে দেখা না করলে, কথা না বললে ভালো লাগে না। কেন বলো তো? মানুষদের মতো আমরা মনে হয় প্রেমে পড়ে গিয়েছি। কি ব্যাপার, তুমি হাসছো কেন? হাসছি এটা ভেবে যে আমরা রোবট, তাও আমরা দুজনে প্রেমে পড়ে গেলাম। মানুষ আর আমাদের মধ্যে কোনো ভেদাভেদ রইল না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তবে প্রেম করলে তো বিয়ে করতে হয়। তবে সেটা তো আমরা করতে পারবো না, কারণ আমাদের মালিক আমাদের প্রেম কখনো মেনে নেবে না, কারণ আমরা রোবট। কেন নেবে না? আমাদের মালিক অনেক ভালো। আমরা মালিককে একবার বলে দেখতে পারি। আমি জানি অবশ্যই তারা মেনে নেবে, কারণ আমরা একে অপরকে না দেখে থাকতে পারি না। তখন অন্তত আমরা কাছাকাছি থাকতে পারবো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তবে আজকেই আমাদেরকে বলতে হবে। তবে আমি আমার মালিককে বলতে পারবো না। তুমি আমার মালিকের কাছে যেয়ে আমাদের বিষয়টা জানাও, আর আমি তোমার মালিকের কাছে যাচ্ছি। ওকে, তুমি আমার মালিককে বোঝাবে আর আমি তোমার মালিককে বোঝাবো। দুজনের মালিককে প্রস্তাব দিব। ওকে। গুড বাই। আচ্ছা রায়না, তুই কি একটা জিনিস লক্ষ্য করেছিস? কি তুই জানিস না? ঠিক আছে, আমি বলছি। আমার রোবটকে আর তোর রোবটকে মিট করানোর পর থেকে আমি লক্ষ্য করেছি একটা জিনিস। আমার রোবট না আমার ঠিক মতো কথা শুনছে না, লুকিয়ে তোর রোবটের সাথে দেখা করতে যাচ্ছে। সেই জিনিসটা না আমিও খেয়াল করেছি। জানিস, আজকে আমি যখন তোর সঙ্গে দেখা করতে আসছিলাম, তখন আমার রোবটটা বলল যে আমাকে ড্রেস চেঞ্জ করে দাও। জানিস, ও কখনোই আমাকে এই কথাটা বলে না। আমি বলেছি যে একটু পরে দেই, গিয়ে দেখি যে ও একাই ড্রেস চেঞ্জ করে ফেলেছে। কি? তাই না?
নাকি? আমার মনে হচ্ছে কি জানিস, ওরা দুজনে প্রেমে পড়ে গিয়েছে। আমারও তো মনে হচ্ছে যে ওরা মনে হয় একদম মানুষদের মতো প্রেমে পড়ে গিয়েছে। আচ্ছা রায়না, তোকে একটা কথা বলি। বল। এমন করলে কেমন হয় বলতো? কেমন? বলতে চাচ্ছি, আমার রোবট আর তোর রোবটের সাথে যদি আমরা বিয়ে দিয়ে দেই। আরে পাগলি মেয়ে, তুই এসব কি বলছিস? রোবটে কখনো বিয়ে করা যায় নাকি? কেন হবে না? তোর মনে নেই ছোটবেলায় যখন আমরা পুতুল খেলতাম, তখন আমার ছেলে পুতুলের সাথে তোর মেয়ে পুতুলের বিয়ে দিতাম, তাহলে এটা হবে না কেন? এটা তো আমি কখনো ভাবিনি, তাহলে তো ভালোই হয়। আরেকটা জিনিস খেয়াল করেছিস, তুই আর আমি তো ছোটবেলাকার বেস্ট ফ্রেন্ড, আমরা এখন আরো ঘনিষ্ঠ হয়ে যাব, তুই আর আমি হব বেয়ান। কেমন আছিস? আচ্ছা ঠিক আছে, চল আমাদের রোবটকে খুঁজে দেখি। চল। কি কি বললা তুমি? কার বিয়ের প্রস্তাব? দিহান রোবট আর আমার বিয়ের প্রস্তাব। হ্যাঁ? বিয়ের প্রস্তাব? কি ব্যাপার মা, হাসছো? আরে স্নেহা রোবট তুমি? আমার দিহান রোবট কোথায়? আপনার দিহান রোবট আমার মালিকের কাছে গেছে প্রস্তাব নিয়ে। প্রস্তাব? কিসের প্রস্তাব? আরে আমি বলতেছি, শোন, এই স্নেহা রোবটের সাথে আমাদের দিহান রোবট আছে না, ওর বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। কি কি বলছো মা? হ্যাঁ, নিয়ে এসেছে? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখন যাও। ঠিক আছে, আমি তাহলে আসি। আমি জানতাম যে মানুষ মানুষের বিয়ের প্রস্তাব নিয়ে যায়, এখন দেখি ওরা রোবট হয়ে নিজেদের বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। তবে মা, হাসো আর যাই করো, একটা ব্যাপার কিন্তু খুব ইজি হয়ে গেল। কি? সেটা হচ্ছে, আমি রায়না মিলে দুজনে বুদ্ধি করেছি আমার রোবটের সাথে ও রোবটের বিয়ে দেব, আর এখানে এসে কিনা দেখি ওই স্নেহা রোবট বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। কালে কালে আরো কত কিছু দেখতে হবে। কি বললে তুমি? তুমি বিয়ে করবে, কিন্তু তোমাকে পাত্রী দিবে কে? কেন কেন? স্নেহা রোবট, স্নেহা রোবট। আরে বাবা, ও কি বলছে? আমি তো অবাক হয়ে যাচ্ছি রে মা, মানুষে বিয়ে হয় কিন্তু রোবটে বিয়ে এ তো এই প্রথম শুনলাম আমি। মানুষে বিয়ে হলে রোবটে বিয়ে করতে পারবে না কেন? কেন এখন বলুন, আপনাদের মত কি? মত কি? আমাদের আর মত কি? তুমি জানো বাবা, আজকে না আমি আর লাবণ্য মিলে কথা বলেছি যে আমাদের সম্পর্কটা আমরা আরো বেশি গভীর করব। আমরা এটা নিয়েও কথা বলেছিলাম যে আমার রোবটের সঙ্গে লাবণ্য রোবটের আমরা বিয়ে দিব, পুতুল বিয়ে যেভাবে তাই ওদের বিয়ে আমরা সেভাবে দিব। কিন্তু ওরা যে আগে থেকে এটা সিদ্ধান্ত নিয়েছে সেটা তো আমরা জানতাম না। আরে রোবটে বিয়ে করে মা, আমরা তো সত্যি বিয়ে দেবো। আর অনেকদিন যাবত আমরা কোনো বিয়ে খাই না। আর শোন, আমি যে পত্রিকায় নিউজ দিয়েছিলাম সেখানে তো আমাদের অনেক নাম হয়েছিল, আর রোবটে বিয়ে দিয়ে আবার পত্রিকায় আমি নিউজ করব, আমাদের অনেক নাম হবে। রোবট, আমরা তোমার প্রস্তাবে রাজি, তোমার আর স্নেহার বিয়ে হবে আগামীকাল। ঠিক আছে, তুমি এখন যাও। ওকে ওকে, থ্যাঙ্কস থ্যাঙ্কস। আরে দাঁড়াও, আচ্ছা আমার রোবটটা কোথায়? কত? আমার মালিকের কাছে গিয়েছে, মালিকের কাছে গিয়েছে। কি বলছো? ও গিয়েছে? হ্যাঁ, আমি আসি। আচ্ছা ঠিক আছে, যাও। দেখেছি বাবা, ওরা দুইজনের বিয়ের ঘটক। ও গিয়েছে ওর কাছে প্রস্তাব দিতে, আর ও এসেছে আমার কাছে প্রস্তাব দিতে। হ্যাঁ, তাই তো দেখছি, ওরা দুজনের বিয়ের প্রস্তাব নিয়ে আসে। শোন মা, আগামীকালই ওদের বিয়ে হবে। আমি এলাকার সমস্ত জ্ঞানীগুণীদের দাওয়াত করে আসি, তুই প্রস্তুত থাক, আমি সবাইকে দাওয়াত দিয়ে আসি। ঠিক আছে মা, আমি আসি। আচ্ছা ঠিক আছে বাবা। আর ভাল লাগে না, বারবার যদি ওটা নষ্ট হয়, ওটা গিয়ে চালান যায়। ওই রাসেল ভাই, দাঁড়াও। গেছে, আরে কি অনেক কই যাইছো? এই যে অটো ঠিক করো না, ওটা খালি বারবার নষ্ট হয়ে নিছে। আরে দূর রাহো, তোমার ওড়ো এলাকার খোঁজ খবর কি কিছু রাহো। কে এলাকায় আবার কে এলো? আরে ভাই, আজব ঘটনা ঘটে যাইতেছে। ওই যে রায়নার পাপে আছে না, হ্যাঁ। আরে ভাই, রায়নার পাপে আমার দাওয়াত দিল। ওই যে রায়নার যে রোবট আছে না, আর ওই যে স্নেহার রোবট, দুটার বলে বিয়া দিতেছে। কোষ কি তুই? হ্যাঁ। রোবটে বিয়া? তাই তো শুনতাছি, আমার দাওয়াত দিল।
কোষ কি জীবন বড় মাইশের বিয়ে খাইলাম, রোবটের বিয়ে তো কোনদিন খাই নাই। কে ওই ছোট সময় পুতুল বিয়া খাও নাই? হ খাইছি তো পুতুলের বিয়ে। ওই তো ওই পুতুল বিয়ার মতো এই বিয়াটাও এরকমই হবো। আচ্ছা তোমার দাওয়াত দিলাম, তুমি আইসা পড়ো কিন্তু। আমি এলাকাবাসী সবাই দাওয়াত দিতেছি, রোবটে বিয়া, বুঝছো? ঠিক আছে তুই সবাই দাওয়াত দে, আমি ঠিক টাইমে বরুম নেই। আচ্ছা ঠিক আছে, আইসা পড়ো কিন্তু। বলেন কি মোহাম্মদ আলী ভাই, রোবটে বিয়ে, এ তো আপনার অনেক নাম হয়ে যাবে। ছোটবেলা কত পুতুলের বিয়ে খেয়েছি, এবার রোবটের বিয়ে খাবো। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন, এবার রোবটে বিয়ে হবে। আমি সারা গ্রামের সমস্ত লোকদেরকে দাওয়াত করতেছি। শোনেন, আমার বাড়িতে এই বিয়ের একটা আনন্দের বন্যা বয়ে যাবে। তাই বের হয়েছি সবাইকে দাওয়াত করার জন্য। ঠিক আছে ভাই, তাহলে আমি যাই। আমি ওই পাড়াতে যাচ্ছি দাওয়াত দেওয়ার জন্য। আরে ভাই আমিও তো আপনার সাথে যাব। আপনিও যাবেন? ঠিক আছে চলে ভাই, আমি তো প্রথমে মনে করেছি যে আপনার মেয়ের বিয়ে, এখন শুনি রোবটের বিয়ে। কাজী সাহেব, জি আপনার লেখালেখি শেষ হয়েছে? হ্যাঁ আমার লেখা কি শেষ। তাহলে বিয়ে পড়ান। বিয়ে তো পড়াবো, তাহলে এই রোবট গুলা কি সিগনেচার করতে পারবো? অবশ্যই পারবে, সব কাজই ওরা করতে পারে। শুনেন, আমাদের রোবট একটা মানুষ যা না পারে তার থেকে বেশি ওরা পারে। তাহলে এই যে এই জায়গায় একটু সিগনেচার করেন। সুন্দর, আপনি যে এখানে করেন। বাস, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাহলে ভাইজান মোনাজাতটা করে দেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মোনাজাত করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমিন ধরেন। আল্লাহ আমিন। আল্লাহ রাব্বানা যালামনা। তাহলে বিয়ে হয়েই গেল না? মা, তোমাকে না আমি বলেছি তুমি তাড়াতাড়ি চলে আসবে, এত দেরি করলে কেন? আরে ঘরে কাজ কাম করতে হইলো না? তাই বলে তুমি তোমার নাতি বিয়ে দেখবে না? আরে তা তো আচ্ছা দেখলাম তো, সমস্যা নাই। ভাই সাহেব, তাহলে আমি একটু আসি, আর একটু দেখে রাখি। আচ্ছা বুঝতে পারছি। এই না, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে আসি। আসসালামু আলাইকুম। বিয়ের কাজ তো শেষ, চলেন আমরা সবাই নাচ গান করি। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই মিলে এখন নাচবো। আচ্ছা, শুধু কি আমরা দুইজনে নাচবো নাকি? চল সবাইকে নিয়ে নাচি।